হ্যালো ফ্রেন্ড, আবারও যাচ্ছি আজকে সন্ধেবেলায় ঘুরতে। যাচ্ছি আজকে আবারও মার্কেটিং করতে, যেহেতু কালকেই পয়লা বৈশাখ। আর ওর জানো তো, জেঠুকে একটাও জামা কাপড় কিনে দেয়নি। আগেরবারে কিন্তু আমাদের সাথে গিয়েছে, কিন্তু আগেরবারে জামা কাপড় সব কিনে দিয়েছে বাপি ওকে। আর তার জন্যই দাদা বললো যে চলো সবাই মিলে আর ওকে একটা জামা কিনে দিয়ে আর নিজেরও জামা কিনে আনি। তাই জন্য আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম। আর দাদা ওখানে কাজ থেকে একবারে আসবে, আর আমরা যাচ্ছি এখানে একটা বাইকে 4 জন। ওকে নিয়েও তো ধরতে হবে না, কত বড় মানুষ। তো চলো, চলে এসেছি মলের সামনে। আর আমরা কিন্তু এই মলেতে এইখানে স্টাইল বাজারেই ঢুকি, পাশের মলটাতে যে আমি কতদিন ঢুকিনি। আমি ঢুকেছিলাম মলটাতে একবারই, আর কবে ঢুকেছিলাম সেটাও আমার ঠিক মনে নেই। আর মলের ভিতরে প্রথমে ঢুকে দাদা শুরু করে দিয়েছে নিজের হাফ প্যান্ট দেখতে। আর তোমরা তো জানোই মেয়েদের জন্য গরমকালের নাইটি, আর ছেলেদের হাফ প্যান্ট। এটা কিন্তু গরমকালে দরকারি। আর প্রথমে তাই এখানে এসে হাফ প্যান্ট নিতে শুরু করে দিয়েছে, হাফ প্যান্ট পছন্দ করতে। আর তারপরেই দেখছি ওর জন্য কিছু জামা কাপড়। আর প্রথমে দেখতে গেছি পাঞ্জাবি, যেহেতু অনেক সামনেই ওর মুখে ভাত, তাই জন্য দেখা দেখি যে সবাই কী পরবে না পরবে। আর এখানে কিন্তু বাপির পাঞ্জাবি দেখা হচ্ছে। উনি বলছিল তুমি বড় কথা, তুমি এখানে একটা কোট প্যান্ট বা পাঞ্জাবি পরতে তো পারো। আর এখানে কিন্তু পাঞ্জাবির রেঞ্জ শুরু 3,000 টাকা থেকে, আর এই পাড়েরগুলো কিন্তু 1,500 টাকা থেকে। আর এখানে কিন্তু কোট প্যান্টগুলো 5,000 টাকা থেকে শুরু। গোল্ড কালারের জামাটা কিন্তু আমাদের দুজনেরই প্রচণ্ড পছন্দ হয়েছে। আমাদের কেন, বাপি দাদা দুজনেই পছন্দ, আমাদের 4জনেরই মোটামুটি প্রচুর পছন্দ হয়েছে এই যে কোট প্যান্টটা। তাই জন্য এটাকেই বারবার দেখে যাচ্ছি আমরা। আর এটা কিন্তু বাপির জন্য দেখা হচ্ছিলো, সবাই বলছিলো বাপিকে এটা পরলে খুব বেশি ভালো লাগবে। জানো তো, আজকের এই মলে প্রচণ্ড ভিড়, কারণ আজকে লাস্ট সেলের অফার শেষ হয়ে যাবে। আর কালকে পয়লা বৈশাখ, তার জন্য আর এখানে তারপরে শুরু করে দিল আমার ছেলের জামা কাপড় দেখতে। আর এখানে কিন্তু এই গরমকালের জামা কাপড়গুলো দেখা যেহেতু আগের অনেক ভালো ভালো জামা কাপড় নিয়ে নেওয়া হয়েছে, তাই এখানে একটু পাতলা পাতলা জামাগুলোই দেখা আর এখানে কিন্তু জামা বাছাবাছি কিরাম জামা নেবে এরমের মধ্যেই। আর ওখানে জামা কাপড় বাছাকাছি সবাই করছে। তারপর আমার এখানে চলে এলাম ওই সংসারের থালা বাসন দেখতে। মেয়েরা তো জানো কিরকমই, যেখানেই যাই সংসারের জিনিস দেখতে শুরু করে দেয়। আমরা মলে এসে তাই। আর মলে কেন, আমাদের ওখান থেকে আমাদের রাস্তার সামনে থেকে কোনো ভ্যানওয়ালা গেলে আমরা তাও পর্যন্ত হেঁটে হেঁটে যাই। আমরা নিই বা না নিই, ওখানে কিন্তু দেখতে শুরু করে দিই। থালা বাসন, গ্লাস, হাঁড়ি বাসন সব দেখতে শুরু করে দিই। আর এখানে এসে বললাম তাই করছি, কি করবো, আর কাজ নেই তো খই ভাত। আর এখানে কিন্তু তাও দাদার দিকে হাফ প্যান্ট দেখি, এসে দেখি দেখা শেষ হয়নি, আমাদের জামা কাপড় দেখা হয়ে গেল, থালা বাসন দেখা হয়ে গেল, উনি এখন হাফ প্যান্টই দেখে যাচ্ছে নিজে। আর তারপরে আমার ছেলের আর ওনার হাফ প্যান্ট সব কিছু ফাইনাল হয়ে গেল। তারপরে দেখো এই জামাটাকে পরিয়েছি, ওকে আজকে মেনে সাজিয়ে দিয়েছি। আমার ছেলেকে আমার মেয়ে সাজিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে ওকে জামাটা পরে, লাল লাল জামা। আর মামনি ওকে বলছিল যে ও রিসেপশানে এরকম একটা ওকে জামা পরাবে, যেহেতু রিসেপশানটা রাত্রেবেলা হবে তার জন্য। আর দেখো ওকে কেমন লাগছে। আর তারপরে শপিং করতে করতে খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য চলে পাপড়ি চাটের দোকানে। আর এখানে পাপড়ি চাটটা নাকি খুব সুন্দর বানায়। এটা কিন্তু মলের সামনেই একদম উনি বসে। আর কোথাও যাওয়ার দরকার নেই, মল থেকে বের হওয়ার একদম সামনাসামনি ওনার দিকে চোখ পড়বে। আর গন্ধটা ভীষণ সুন্দর বার হচ্ছিলো যখন বানাচ্ছি। সব থেকে অবাক করার কথা ওনাকে আমি জিজ্ঞাসা করেই ভিডিও করেছিলাম। আর উনি কিন্তু আমাকে একবারের জন্য না বলেনি, বলেছিল হ্যাঁ তুমি ভিডিও করো, শুধু আমার মুখ দেখিও না। আর আমি সেটাই করলাম। আর তারপরে দেখো পাপড়ি চাটটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, দেখেই প্রচণ্ড খেতে ইচ্ছে করছে। আর খুব খিদেও পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে পাপড়ি চাটটা খাওয়ার পরে এবার যাবো বাড়িতে, যেহেতু আমার ছেলে প্রচণ্ড কাঁদছে। তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। মামনি এখানেই থাকবে, যেহেতু দাদার এখনও